একজন তীরন্দাজ মেলার কোলাহলের মাঝে তার খেলা দেখাচ্ছিল। তার চারপাশে উৎসুক মানুষের ভিড়, সবাই তাকিয়ে আছে তার অবিশ্বাস্য দক্ষতার দিকে। তীরন্দাজের সামনে রাখা 10টি আপেল। সে দর্শকদের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে জিজ্ঞাসা করলো, বলো কোন আপেলটায় নিশানা লাগাবো। দর্শকরা বলল 7 নম্বর আপেলটা। তীরন্দাজ হাসলো, ধনুকে তীর জুড়ালো এবং এক পলকে তীরটি ছুটে গিয়ে নিখুঁতভাবে 7 নম্বর আপেলটিকে বিদ্ধ করলো। এভাবেই সে একে একে 10টি আপেলেই তীর নিক্ষেপ করলো। আর অবাক করা বিষয় হলো, তার একটিও তীর লক্ষ্যভ্রষ্ট হলো না। খেলা শেষে সে গর্বের সাথে বলল, আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন সেরা তীরন্দাজ? সমস্ত দর্শকেরা একসাথে চিৎকার করে বলল, হ্যাঁ অবশ্যই আপনি একজন সেরা তীরন্দাজ। তখন তীরন্দাজ এক কঠিন প্রস্তাব দিল। সে বলল, তাহলে তোমাদের মধ্য থেকে একজন আমার সামনে এসে দাঁড়াও, আমি তার মাথার ওপর আপেল রেখে তীর চালাবো। এই কথা শোনার সাথে সাথেই পুরো ভিড় চুপ হয়ে গেল। যাদের মুখে একটু আগেই প্রশংসা ছিল, তাদের মুখে এখন ভয়। সকলেই বিশ্বাস করে সে সেরা, কিন্তু নিজের জীবন বাজি রাখতে কেউ রাজি নয়। কারণ যদি নিশানা সামান্য ভুল হয়ে যায় তাহলে তো সব শেষ। ঠিক সেই মুহূর্তে ভিড়ের ভেতর থেকে ছোট্ট একটি শিশু এগিয়ে এলো। তার চোখে কোনো ভয় নেই, আছে শুধু অগাধ বিশ্বাস। সে তীরন্দাজের সামনে এসে বলল, আমি রাজি আছি, আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করুন। মেলার সমস্ত মানুষ অবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, সর্বনাশ, এইটুকু একটা বাচ্চার এত সাহস কোত্থেকে এলো। তীরন্দাজ শিশুটির মাথায় আপেল রাখলো, গভীর মনোযোগে লক্ষ্য স্থির করলো এবং তীর ছুড়ল। তীরটি নিখুঁতভাবে আপেলকে বিদ্ধ করে চলে গেল। দর্শকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাততালি দিয়ে উঠল। তারা বলাবলি করতে লাগলো, এত মানুষের মধ্যে কেউ সাহস পেল না, আর এইটুকু বাচ্চা কিভাবে এত সাহস পেল? তখন তীরন্দাজ দর্শকদের দিকে তাকিয়ে বলল, শুনুন, আপনাদের সবার আমার প্রতি বিশ্বাস ছিল, কিন্তু একিন বা দৃঢ় প্রত্যয় ছিল না। আর এই শিশুটির ছিল পরিপূর্ণ একিন, কারণ ও আর কেউ নয়, ও আমারই সন্তান। ছোটবেলা থেকেই আমি ওর মাথায় আপেল রেখে তীর চালানোর অনুশীলন করি, তাই ওর হৃদয়ে এই একিন জন্মে গেছে যে বাবা যাই করুক না কেন, তীরটা শুধু আপেলেই লাগবে, আমার কিচ্ছু হবে না। আমরা মুসলমানরাও ওই মেলার লোকদের মতোই। আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ আমাদের রক্ষাকর্তা, তিনিই সব বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু আমাদের অন্তরে সেই শিশুটির মতো একিন নেই। আর এই একিনের অভাবেই আজ আমরা আল্লাহ তাআলার সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাই। বিশ্বাস এবং একিনের পার্থক্যটা যেদিন আমরা বুঝবো, সেদিনই সত্যিকারের সাহায্য আসবে।